জামবনির ডুলুং নদীর জল বইছে কজয়ের ওপর দিয়ে। বিচ্ছিন্ন চিল্কিগড় ও ঝাড়গ্রামের যোগাযোগ। টানা বৃষ্টিতে দুকুল ভেসে গিয়েছে ডুলুং নদী। ফলে জলে ডুবে গিয়েছে পর্যটন কেন্দ্র চিল্কিগড়ে ডুলুং নদীর ওপরে থাকা কজওয়ে। তার ওপর দিয়ে প্রবল স্রোতে বইছে জল। আর তাতেই জেলার সদর শহর ঝাড়গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিল্কিগড় ও জামবনি ব্লক। চিল্কিগড়ের সঙ্গে যেমন ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তেমনি জামবনির সঙ্গে চিল্কিগড়ের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটু বেশি বৃষ্টি হলেই জলে ভেসে যায় ডুলুং নদী। তার ফলে প্রতি বছরই নিয়ম করে বিচ্ছিন্ন হয়ে পড়ে চিল্কিগড়। আর তাতেই জামবনি ব্লকের চিল্কিগড়, গিদিনি সহ বেশ কয়েকটি এলাকায় বাসিন্দাদের সঙ্গে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারেও নিম্নচাপে বৃষ্টিতে সেই অবস্থাই তৈরি হয়েছে। এই পরিস্থিতি এড়াতে চিল্কিগড়ের মানুষ নদীর ওপর একটি স্থায়ী সেতু তৈরির দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে, কিন্তু তা না হওয়াতেই এই ভোগান্তি বলে তাদের অভিযোগ। জানা গিয়েছে 15 থেকে 20টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। চিচিরা যেত এক হাঁটু জল দেখতে পাচ্ছি আর কি করে সাইলেন্সার ডুবে যাবে, পেরোনো সম্ভব না। এই সমস্যা করতে হয় না, মানে এই ফার্স্ট এরকম সমস্যা করলাম। হ্যাঁ, ফিরে যাবো আর কি করে পাবো, অন্য রাস্তা দিয়ে যেতে হবে, ঘুরে ঘুরে লোদা শুনে যেতে হবে। অনেকটা তো ঘুরতে হচ্ছে। মার্কেটে যেতে তো হবে না। এই রাস্তায় যখন জল উঠে যায় তাহলে প্রত্যেকটা কাজই বন্ধ হয়ে যায়। ওটাই তো দেখছি, এরকম সমস্যায় ফার্স্ট টাইম পড়ছি, এর আগে তো পড়িনি। আপনি এই রাস্তায় প্রথম এসেছেন? না, রাস্তায় রোজ যাই, যে বর্ষাকালে প্রথমবার, এর আগেও গেছি আগের সপ্তাহে, বাট এরকম সমস্যা হয় না। হ্যাঁ, আমার নাম অরিত্র মন্ডল। সমস্যা হচ্ছে সমস্যা একটু বেশি হয়ে যায়, জল হয়ে গেলে একটু বেশিটাই হয়ে যায়, তাহলে এমনিতে ঠিক। জলবায়ু তো আর গাড়ি বেরোবে না। না না, জল বাড়ায় গাড়ি পেরোচ্ছে, হালকা হালকা পেরোচ্ছে, সব গাড়ি পেরোতে পারছে না। যেমন আমাদের গাড়িগুলো পেরে যাচ্ছে, একটু রিস্ক নিয়ে আমাদেরকে পেরোতে হয়, কেননা পেশেন্ট থাকে না আমাদের। এরপরে তো আর জল বেড়ে গেলে তো আর গাড়ি বেরোবে না না, এরপরে জল বেড়ে গেলে আর গাড়ি পেরোনো যাবে না, সেই ঘুরে ঘুরে যেতে হবে। অনেকটা ঘুরতে হয়, মোটামুটি 10-12 কিলোমিটার ঘুরতে হয়। রোগীর সমস্যা তো হবেই। কখনো প্রশাসনকে জানানো হয়? না, প্রশাসনকে নিশ্চয়ই জানিয়েছে হয়তো। আমরা তো মাঝে মধ্যে আসি, আমাদের লোকেশন তো অন্য জায়গায়, মাঝে মধ্যে আসতে হয়। অনেক দিন থেকে শুনছি এটাতে ব্রিজ হবে, এখনো তো ব্রিজ হয়নি, এখনো শুনতে পাইনি। আপনারা কি বলছেন? আমরা তো চাইছি যে ব্রিজটা হলে ভালো সুবিধা হয়।